ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশ্বনবীর প্রতি দরুদ পড়লে গুনাহ হবে। আমি তো আপনাদের কণ্ঠের আওয়াজের প্রতি লক্ষ্য করেছি, আপনাদের জবানগুলো খুলতেই চাচ্ছেন না। এই জবানগুলো আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আমার রবের আছে।
আমরা বিশ্বনবীর মহব্বতে হৃদয় দিয়ে ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে সবাই পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমি আসার সময় দেখলাম কিছু যুবক ভাই দাঁড়িয়ে থেকে গল্প করে, কিছু মুরব্বী কি কি যেন খাচ্ছে তারা। আজকে আমাদের কাছে এই কোরআনের বক্তৃতাগুলোর কোনো মূল্য নেই, কোরআন সুন্নাহর কোনো দাম নেই আমাদের কাছে, ঠিক কিনা? কিন্তু দেখেন ব্রাজিল আর আর্জেন্টিনার যদি খেলা হয় আর চোখে ঘুম নেই। এই যুবকরা কথা বলেন, ঠিক কিনা? ঘুমাবে না, রাত 1টা পর্যন্ত জাগ্রত থাকবে। খেলা 1টায়, রাত 9টা থেকে ওয়েট করবে, 1টা পর্যন্ত ওয়েট করবে, চোখে কোনো ঘুম নেই। তোমার হায়াতের দাম কত তুমি জানো যুবক? এইভাবে যদি গল্প করি ওয়া শুনবেন না চলে যাবেন? শুনবেন তো? আমার একটু কষ্ট হচ্ছে, একটু সময় দেন আমাকে। আপনি আমি এই যে মূল্যবান হায়াতটাকে নষ্ট করছি, এটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত আপনি আমি কখনো চিন্তা করেছি? পাকিস্তানের বিচারপতি জাস্টিস তকি ওসমানী একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময়। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ সময়। কারণ আপনার হাতে সময় আছে, দুনিয়ার লাইনে আপনি বড় হতে পারবেন। আপনার হাতে সময় আছে, আপনি আখিরাতের লাইনে বড় হতে পারবেন। সময় নেই তো কিছুই নেই, ঠিক কিনা? সময় আছে, আপনি দুনিয়াতে বড়
বিজনেস করতে পারবেন, আপনি বড় ডাক্তার হতে পারবেন, বড় ডক্টর হতে পারবেন, বড় বক্তা সাহেব হতে পারবেন। সময় নেই তো কিছুই নেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাযিল করলেন, করে এই সময়টার গুরুত্ব বুঝালেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বুল আলামিন সময়ের কসম করলেন, সময়ের কসম করার পরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময়ের কসম, কালের কসম, ইতিহাসের কসম। এখানে মুফাসসিরিন কিরাম লিখেছেন এই সময়টাই গড়িয়ে গড়িয়ে ইতিহাসের পাতায় লেখা হয়, ঠিক কিনা? আজকে এই 2022 সাল ডিসেম্বর মাসের আজকে 9 তারিখ রাত 10টায় স্মরণীয় কোনো ঘটনা যদি ঘটে যায়, এটাই ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে এই সময়টায় গড়িয়ে গড়িয়ে ইতিহাসের পাতায় সবকিছু লেখা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করলেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু কান দিয়ে দিল দিয়ে শুনুন। কারণ আজকে আমাদের সমাজে তাফসীর মাহফিল হয়, যাত্রা হইলে শুনতে ভালো লাগে তাই মানুষ যায় শোনে। কোরআন সুন্নাহ আজকে রং তামাশা হয়েছে। বড় বক্তা এসেছে, চেহারাটা কেমন বক্তা, গলার কণ্ঠটা কেমন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি বক্তার চেহারা আর কণ্ঠ শোনার জন্য এখানে আসেন, আপনার আশার বসা এ আসে এই ঘুম জাগে বসে থাকার চেয়ে আপনার ঘুমানো ভালো ছিল, ঠিক কিনা? এখানে একজন হুজুর আছেন, প্রিয় ভাই, আমার আগে আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেশ থেকে দেশান্তর ঘুরে ঘুরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে এক জায়গায় করছেন। ইমাম বুখারী এত বড় একটা কিতাব লিখলেন। ইমাম বুখারী বিশ্বনবীর হাদিসটা, ওই হাদিসটা বুখারী শরীফের প্রথমে স্থান করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যেই কাজ করবা, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিয়তটা ঠিক না হবে, তোমরা যেই কাজই করো না কেন, তোমার ওই কাজের ফলাফল হবে তোমার নিয়তের উপর, ঠিক কিনা? আজকে আপনি আমি এখানে বসে আছি, আপনার আশার বসা, আপনার যদি নিয়ত ঠিক থাকে, রব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, আপনি এসেছেন, রব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আজকে যে মায়েরা কোরআন শুনতে এসেছো, ও মা, আপনাকে বলছি, কত মা আজকে টিভির পর্দায় বসে বসে বিভিন্ন নাচ গান দেখে, ঠিক কিনা? কিরণমালা দেখে, কটকটি দেখে, কত কি কিছু দেখে, ঠিক কিনা? আজকে আমাদের মায়েরা, আমাদের মায়েদের জন্য মডেল হচ্ছে না আসিয়া, ঠিক কিনা? আমাদের যুবকদের জন্য মডেল হচ্ছে হাসান হোসেন, আমাদের যুবকদের জন্য মডেল হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে আমরা লোকেশন ভুল করেছি, ঠিক কিনা? আজকে যুবকরা মুসলিমদের স্মরণীয় বরণীয় যারা বীর রয়েছেন তাদেরকে ফলো করে না, আজকে সাকিব খানকে ফলো করে, ঠিক কিনা? যারা এত ভালো মানুষ, যাদেরকে এই যুবকরা ফলোয়ার, যারা তোমরা ওর ফলোয়ার হয়েছ, তাদের চরিত্রের দিকে তাকায় দেখো, বিবাহ ছাড়া তাদের সন্তান হয়, ঠিক কিনা? বিবাহ ছাড়া সন্তান আছে না নাই? এটা ইসলাম সাপোর্ট করে? সাপোর্ট করে না। তাহলে আজকে আমরা এই যে আমাদের মূল্যবান সময়টা কোথায় ব্যয় করছি, এই যে সময় ইনভেস্ট করে আপনি এখানে এসেছেন, আপনার যদি নিয়তটা সহিহ হয়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আপনার যদি নিয়তটা সঠিক হয়, সহিহ হয়, তাহলে রব্বুল আলামিন আপনার আশা আর বসাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কেন? কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে দেখানোর জন্য দান করেছে, মানুষকে দেখানোর জন্য আলেম হয়েছে,
বড় বক্তা হয়েছে, মানুষ তাকে বলবে এ তো বিশাল মুফাসসির, এ তো বিশাল দানবীর। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, তুমি যা কিছু করেছো এটা দুনিয়ার মানুষের কাছে প্রশংসা কুড়ানোর জন্য করেছো, এর কোনো বদলা আমার কাছে নেই, এর কোনো বদলা আমার কাছে নেই। যা পাওয়ার তো দুনিয়াতে মান সম্মান তুমি পেয়েছো, আখিরাতে আমার কাছে কিছুই নেই। আপনারা বলুন তো, এই যে আমরা এসেছি, আমাদের এই যে কনকনে শীতের মধ্যে আমরা ঘুম বাদ দিয়ে এখানে বসে আছি, আমাদের আশার বসাটাকে কবুল করে নিক। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? একজন উঠতে পারবেন না এখান থেকে। কি একজন যদি ওঠেন তাহলে আমি মনে করব আল্লাহর কোরআনকে আপনি অ্যাভয়েড করলেন। একজন যদি ওঠেন, আর যারা এই কোরআনের আওয়াজ শোনার পরও বাইরে ঘুরছেন, শক্ত কথা বলবো, কষ্ট নিলেও কিছু করার নেই। কারণ এই কোরআনের কথা যখন হতো, আবু জেহেল উতবা সাইবার কর্মসূচি ছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যখনই কোথাও কোরআন তেলাওয়াত করা হতো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল উতবা সাইবার কর্মসূচি, যেখানে কোরআনের কথা হবে তোমরা হাততালি দেবে, গন্ডগোল করবে, সেখানে শেষ দেবে, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত না করতে পারেন। কোরআন তেলাওয়াত করলেও যেন মানুষ না শুনতে পায়, ঠিক কি না? কিন্তু আজকে আমরা কোরআনের এই তাফসীর শোনার পরেও যদি উঠে চলে যায়, তাহলে বলুন তো এই কোরআন কি আপনি ছেড়ে দিলেন? দিলেন কি দিলেন না? ঠিক কি না? তাহলে উঠবেন। আমি অল্প কিছু সময় কথা বলবো, অল্প কিছু সময় কথা বলে শেষ করে দেব। সে হতো, আমি সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত ধরে শুরুতে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। দুইটা পয়েন্ট নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমি ভূমিকাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত মূল্যবান হায়াত দিলেন, এই হায়াতের গুরুত্বটা একটু বুঝিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসর শুরু করলেন, ওয়াল আসর, সময়ের কসম। আপনারা বলুন তো, এই পৃথিবীতে মানুষ কসম করে কি করে না? করে। কেন করে? মানুষ কসম করে তার কথাটার দাম বাড়ানোর জন্য, তার কথার মর্যাদা বাড়ানোর জন্য, ঠিক কি না? আমি একটা কাজ করেছি, একজন বিশ্বাস করতে চাচ্ছে না, আমি বারবার কসম করছি। কিন্তু একজন মানুষ যখন কসম করে, বলুন তো কেউ কেউ আছে জায়েজ না জায়েজ সেটা একটু পরের কথা, এক্সাম্পল দিচ্ছি আমি। কসম যখন করে, মায়ের কসম করে কি করে না? কেন করে? এই পৃথিবীতে তার কাছে সবচাইতে শ্রেষ্ঠ একজন ম্যান, শ্রেষ্ঠ একজন মানুষ, শ্রেষ্ঠ একটা সম্পদ, সেটা হলো মা। তাই মা তার কাছে দামি। মায়ের কথা দিয়ে যখন কসম করে তখন মানুষ সেটাকে গ্রহণ করে, ঠিক কি না? কারণ যদি দামি জিনিসের কসম করা হয়, মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পায়, ঠিক কি না? আমরা তো কসম করি আমাদের কথার দাম বাড়ানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা কি মন খারাপ করছেন নাকি? আমি কিন্তু আমার কথা বলছি না, এই কোরআন থেকে কথা বলছি। এখানে উলামায়ে কেরাম রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কসম করলেন, ওয়াল আসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময়ের কসম। আমরা কসম করি আমাদের কথার দাম বাড়ানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন, আল্লাহ কি তার কথার দাম বাড়ানোর জন্য? না, ইম্পসিবল। আল্লাহর কথা সবগুলাই দামি, হাকিমের কথা তো সবগুলাই দামি। কসম ছাড়াও যেই রকম, কসম ওয়ালাও সেই রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে এটাই বুঝিয়ে দিলেন যে ও আমার গোলাম, এই সময়টা একটা দামি একটা বস্তু। আল্লাহর মতো সত্তা যখন সময়ের কসম করেছেন, এইটা অনেক দামি মূল্যবান একটা সম্পদ। কারণ এই সম্পদই তোমার সব, ঠিক কি না? সম্পদ আছে, এই সময়টা আছে। আপনি আজকে তাফসীর মাহফিল শুনতে পাচ্ছেন। আপনি যদি এই পৃথিবীতে বেঁচে না থাকতেন তাহলে তো শুনতেই পেতেন না, ঠিক কি না?
তাহলে আল্লাহ বুঝিয়ে দিলেন এই সময়টা অনেক দামি একটা জিনিস, এটাকে কাজে লাগাতে হবে। এটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজকে যুবক তোমরা যারা ঘুম জেগে জেগে আল্লাহর দেওয়া হায়াতকে তোমরা ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা থেকে ব্যয় করছো আল্লাহর আদালতে, এর প্রতিটা সেকেন্ড আর ঘন্টার মিনিটের সময়ের হিসাব দিতে হবেই হবে, হবেই হবে, ঠিক কিনা? এক ধাপ আপনাকে সামনে অগ্রসর হতে দেওয়া যাবে না। কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে আপনাকে হায়াত? আপনার বাবা আপনাকে হায়াত দিয়েছে? কার হায়াত কোথায় ব্যয় করছেন? আপনাকে এই অধিকার কে দিয়েছে, ঠিক কিনা? এই অধিকার কে দিয়েছে? এখানে ওলামায়ে কেরাম আছে। আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত অন্যায় ভাবে বের করে অযথা আপনার প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে ব্যয় করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। তার মানে কি সবকিছু আপনাকে আমাকে আমানত দেওয়া হয়েছে। যে আমানতের খেয়ানত করে সে তো মুনাফিক, সে দলিল ছাড়া মুনাফিক, ঠিক কিনা? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এত মূল্যবান হায়াত দিলেন, আজকে সেই হায়াতগুলো আমি কোথায় নষ্ট করছি? কষ্ট পাচ্ছেন? ভিতরে দরদ আছে। কি আছে? ভিতরে দরদ আছে। দরদ নেই কথা বলছি, কারণ যুগে যুগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষগুলোকে খুঁজে খুঁজে তিনি নিজের দানকে শহীদ করলেন, রক্ত ঝরালেন, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে ঘুরে ঘুরে তাদেরকে ইসলামের সঠিক পথে উঠালেন। আর সেই জায়গা থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদানা হযরত আবু বকরের মতো মানুষ তৈরি করলেন, সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাষ্ট্রপ্রধান উপহার দিলেন। সুবহানাল্লাহ! কেমন রাষ্ট্রপ্রধান উপহার দিলেন? একটু ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝে আসবে। আজকে তো আমরা রাজনীতির কথা যদি বলতে চাই, তাহলে হুজুরদেরকে একদল মানুষ আছে যারা জেলের মধ্যে আবদ্ধ করতে চায়, ঠিক কিনা? কিন্তু ইসলামের ইতিহাসে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা জাতির খাদেম ছিলেন। কি ছিলেন? জাতির খাদেম ছিলেন। তারা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে মানুষ কে খেয়েছে আর কে খায় নাই তাদের মুখে খানা উঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ! বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মেহনত করে করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ তৈরি করলেন। সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা হলেন সাইয়েদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইন্তেকালের পরে সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফার মসনদে বসা, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে তাকে গঠন করলেন, যেই মানুষটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আলাদা করার জন্য রেডি হয়েছিলেন, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত সুন্দর করে গঠন করলেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রপ্রধান হলেন। কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, যেই রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি পাওয়া যাবে না। সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজ আদায়ের জন্য মিম্বারে দাঁড়ায় গেলেন। একজন মুসল্লি ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি খুতবা পড়তে পারবেন না, একটু ওয়েট করেন, একটু বসে পড়েন। সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে পড়লেন। আপনারা বলুন তো, আমাদের এই বাংলাদেশে যদি হতো একজন এমপির সামনে আমরা কথা বলার সাহস পাই না, ঠিক কিনা? একজন মেম্বারের সামনে গিয়ে আমাদের কষ্টগুলো আমরা বলতে পারি না। কিন্তু সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, বিশ্বনবীর কাছ থেকে এমন আদর্শ পেলেন। সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, আপনার কি অভিযোগ, আপনি খুলে বলুন। সাইয়েদানা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে নাগরিক ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন,
কিছুদিন আগে আপনি প্রত্যেকটি নাগরিককে একটা শীতের বস্ত্র দিয়েছেন, কিন্তু আজকে আমি যখন তাকায় দেখলাম আপনি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে আসলেন, প্রত্যেকটি নাগরিকের গায়ে একটি করে চাদর থাকবে। আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার দুইটা চাদর থাকবে, এটা কখনো হতে পারে না। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি ভেবেছো আমি দুর্নীতি করেছি, সকলকে একটা করে চাদর দিয়েছি, আমি দুইটা চাদর নিয়েছি? না না, আমি দুইটা চাদর নেই নাই। এই চাদরের রহস্যটা আমার ছেলে আব্দুল্লাহ আপনাকে বলে দেবে। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি মসজিদের মধ্যে দাঁড়ায় যাও, দাঁড়ায় গিয়ে আমার গায়ে দুইটা কেন চাদর এটা তুমি সকল মুসল্লিদেরকে জানায় দাও। সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে তার ছেলে সকল মুসল্লিদেরকে বললেন, প্রত্যেকে একটি করে চাদর পেয়েছে, আমিও একটি চাদর পেয়েছি, কারণ আমি এই দেশের নাগরিক, ঠিক কি না? আমার বাবা তো এই দেশের নাগরিক। আমি খেয়াল করে দেখেছি আজকে জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমার বাবা যখন মসজিদের দিকে রওনা করে দিলেন, আমার বাবার গায়ের জামাটা জীর্ণ শীর্ণ ছিল। আমি তাকায় দেখলাম আমার বাবার চাদরটা গায়ে জড়ায়েছেন। আমি চিন্তা করলাম আমার চাদরটাও যদি আমার বাবাকে আমি হাদিয়া দিয়ে দেই, আমার বাবার শরীরটা বড় সুন্দর লাগবে, পরিপাটি লাগবে। আমি এই চিন্তা করে আমার বাবাকে আমার চাদরটাও হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ! কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, কেমন মানুষ তৈরি করলেন, যারা জাতির খাদেম ছিলেন, ঠিক কি না? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের এই ইউনিয়ন বা থানাতে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন রাষ্ট্রপ্রধান থাকতেন, বা আপনাদের একটা নেতা থাকতেন, আপনাদের বাড়িতে খুঁজে খুঁজে আপনাদের কে খাবার খেয়েছে, কে অসুস্থ আছে, কার কি সমস্যা খুলে খুলে যদি বলতো, যারা ক্ষমতার লোভ করো আজকে টাকার জন্য, যারা আজকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ভোট চেয়েছো, ভোট পাও না, তোমাদের কি একটা নীতি শিখায় দেয়, যদি ক্ষমতার মসনদে বসতেই হয়, যাওয়ার যদি এত ইচ্ছাই হয়, তাহলে মানুষের দ্বারে দ্বারে ঘোরো, মানুষের খেদমত করো, ভোট চাইতে হবে না, ভোট চাইতে হবে না, মানুষ তোমাকে মাথার উপরে উঠায় রাখবে, ঠিক কি না? কিন্তু আজকে আমরা তা করি না। আচ্ছা আমি কি হুজুর এই কথাগুলো বললেই জঙ্গিবাদী হব নাকি? এগুলো বললে যদি কেউ চুরি করে, এইটা আমি হুজুর বললেই কি হবে? রাষ্ট্র বিরোধী, সরকার বিরোধী। আচ্ছা আপনারা বলুন তো, আমি কি অন্য দেশ থেকে ভেসে এসেছি? সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের কাছে যদি একজন নাগরিক তার মনের জ্বালা আর ব্যথা এগুলো যদি খুলে বলতে পারে, একজন রাষ্ট্রপ্রধান যদি, যাদেরকে রব্বুল আলামিন দুনিয়ার বিকে জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দিয়েছেন, তারা যদি ওই কথার জবাব দিতে বাধ্য হন, বলুন তো আজকে যারা আমাদের উপর চাপ প্রয়োগ করে, তাদের স্যান্ডেলের তলায় যে বালি কণা থাকে, সেই বালি কণার সমতুল্য হবে? হবে নাকি? তাদের চেয়ে দামি। কিন্তু তারা দুর্নীতিও করে, আবার কলার ঝোঁকায়, আছে না নাই? আছে না নাই? তারা আমাদেরকে রাজনীতি শিখাইতে চায়। আলেমরাই রাজনীতি জানে, কারণ আপনারা জানেন পেটনীতি, আলেমরা জানে রাজনীতি, যে রাজনীতির মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষকে এমন একটা সমাজ উপহার দেয় যে বরিশাল আরো কোথায় কোথায় যেন রাতের অন্ধকারে সিসিটিভি ক্যামেরায় আমরা দেখেছি কিভাবে ডাকাতি হয়েছে, ঠিক কিনা? আজকে তো সোশ্যাল মিডিয়ার যুগ, কোনোটা আর গোপন থাকে না, সব ওপেন, সব ওপেন। আজকে দেশের অবস্থা কেমন আপনি আমি খুব ভালো করে জানি, কিন্তু এই হক কথাগুলো বলতে গেলে আপনার আমার টুটি চিপে ধরবে একদল মানুষ, ঠিক কিনা? কিন্তু মুসলমান কখনো বাতিল শক্তির কাছে মাথা নত করে। এই জন্য একটা সঙ্গীত আছে বড় চমৎকার, ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। প্রণামী তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ামিন। কারণ মুসলমানেরা ঈমানের পথে অটল অবিচল থাকতেই হবে, কারণ ঈমান ছাড়া আপনার আমার 4 পয়সার দাম নেই, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এই হকের পথে থাকতে হবে। আজকে আমরা দলে দলে ভাগ হওয়ার কারণে আজকে দেখা যায় টুপি নিয়ে গন্ডগোল করি। আসলে আমি কোনটা বলবার কোনটা ছাড়বো, কারণ সারা শরীরে চুলকানি মলম কোন জায়গায় লাগাবো। আজকে যদি যুবকদেরকে নিয়ে কথা বলি, বলতে গেলে সারা রাত ফুরিয়ে যাবে। মায়েদেরকে নিয়ে কথা বলি, সারা রাত ফুরিয়ে যাবে। তবে আমি চাচ্ছি প্রতিটা বিষয় নিয়ে একটু টাচ দিয়ে কথা বলা। কিন্তু আজকে আমি দুঃখ পেয়েছি এইটা, যে এত মূল্যবান হায়াত যে রব্বুল আলামিন দিলেন, সে আল্লাহর কাজে, সে আল্লাহর কথাগুলো শোনার জন্য আমরা সেই সময়গুলো ইনভেস্ট করছি না। আমাদের মতো বোকার কে হবে, ঠিক কিনা? আমাদের মতো বোকার কে হবে? এই জন্য আমি আপনাদেরকে বুঝাচ্ছি, নেক্সট টাইমে আল্লাহর দেওয়া এই মূল্যবান সম্পদ, এই সময়কে যেন আমরা আলতু ফালতু কাজে আর ব্যয় না করি। তাহলে আল্লাহ বললেন, কসমকে বললেন যে সময়ের কসম, এই সময়ের কসমের দ্বারা আল্লাহ বুঝাইয়া দিলেন সময়টা কিন্তু অনেক দামি একটা সম্পদ, এই সময়ের হেফাজত করতে হবে। তারপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মায়েরা যারা আমার কথা শুনছেন, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা যারা আপনাদের সময়গুলো আপনারা বিভিন্ন ফ্যাশনের কাজে লাগাচ্ছেন, টিপির কাছে লাগাচ্ছেন, আপনারা একটু কান খুলে দিয়ে এই কথাগুলো শুনুন। নচেত আজকে আমি হুজুর বলে যাব, এই কথাগুলোর গুরুত্ব যদি আমি না দেই, কাল কিয়ামতের মুসিবতের দিন কান্না করতে হবে, কান্না করতে হবে, আফসোস করতে হবে, কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কোন রাস্তা খুঁজে পাওয়া যাবে না। সেই দিন আল্লাহ আপনাকে বলবেন, কি তোমার কাছে কি কোনো সতর্ককারী যায় না? তোমাকে কি সতর্ক করে নাই? তোমাকে কোরআনের কথাগুলো বলে নাই? কি বলবেন আপনি? আফসোস ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। মুফাসসিরিনে কেরাম এই ক্ষতির অনেক কয়টি ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে আমি একটা ব্যাখ্যা বলছি। এই যে মানুষ ক্ষতির মধ্যে কিভাবে? আচ্ছা বলুন তো, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে কাঁচামালের ব্যবসা করে কি করে না? কাঁচামালের ব্যবসা করে। আচ্ছা আপনারা বলুন তো, একজন ব্যক্তি যদি 50,000 টাকা ইনভেস্ট করে বা 10,000 টাকা ইনভেস্ট করে বাগুন আলু কিনেছে, উনি কেনার পরে আজকে যদি বিক্রয় করতে করতে কিছু যদি বেঁচে যায়, আগামীকাল বিক্রি করার সুযোগ আছে না নাই? আছে। কেন? ওই ব্যক্তিটা 10,000 টাকা ইনভেস্ট করে এমন একটা জিনিস কিনেছে, যে জিনিসটা সহজেই পচে যায় না, নষ্ট হয় না, আজকের বিক্রি না হলে আগামীকাল বিক্রি করার সুযোগ আছে, ঠিক কিনা? পক্ষান্তরে আরেকজন ব্যক্তি 10,000 টাকা ইনভেস্ট করে বরফ কল থেকে বরফ কিনেছে। কি কিনেছে? একটু কথা বলতে হবে, কি কিনেছে? বরফ কিনেছে। বরফ কেনার পরে যদি ওই ব্যক্তি মনে করে, আলুওয়ালা যদি সারাদিন ব্যবসা করার পরে ওর যদি বিক্রি না হয়, ও যদি আগামীকাল বিক্রি করার সুযোগ পায়, তাহলে আমি বরফওয়ালা কেন পাবো না?
সারাদিন বিক্রি করে কিছু রেখে দেব, আগামীকাল বিক্রি করব। আপনারা বলুন তো, বরফওয়ালার বরফ থাকবে? থাকবে? একটু আওয়াজ দিয়ে বলেন, থাকবে? কেন থাকবে না? ও তো 10,000 টাকা ইনভেস্ট করে এমন একটা জিনিস কিনেছে যা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কমে যায়, বাড়ে না। কি করে? কমে যায়, বাড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই যে হায়াত দিয়েছেন, যা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কমতে আছে, ঠিক কি না? তাহলে হায়াত খাওয়ানোর দিক দিয়ে আমরা বর্তমান ব্যবসায় লসে আছি। এখানে হুজুর আছে, কি হায়াত খাওয়ানোর দিক দিয়ে আমরা ব্যবসায় লসে আছি। ভাই হাইসেন না ভাই, ভাই হাইসেন না ভাই। কারণ গল্প করতেছি, মনে করছেন যে হুজুর কি বলছে, কি আর ওয়াজ করতেছে। এখানে হুজুর একজন আছেন, এত দামি কথা। এই সময়ের হেফাজত যদি আমরা করতে পারতাম, তাহলে এই দেশটা সিঙ্গাপুরের চেয়েও অনেক এগিয়ে যেত, ঠিক কি না? তার কারণ আজকে বিদেশিরা এত ডেভেলপ কেন? তাদের কান্ট্রি এত উন্নত কেন? আপনার আমার মতো এত আলতু ফালতু সময় তারা নষ্ট করে না, এত অর্থ আপনার শখের পিছনে তারা ব্যয় করে না। আজকে বাইরের কান্ট্রিগুলোতে দেখেন, তারা এখনো অফিস করে পায়ে হেঁটে। ভুল বললাম? উন্নত রাষ্ট্রগুলো আপনারা খুঁজে দেখুন, পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনার ইন্ডিয়াতে যান। আমি একটা নিউজ শুনলাম, একজন ভাই বললেন যে হুজুর আমাদের দেশে দেখা যায় সিম্পল একজন ব্যবসায়ী পালসার, এরপরে আরো দামি দামি গাড়িগুলো নিয়ে ঘোরে, অথচ দেখা যায় ভারতের মধ্যে একজন জব করে ছোট গাড়ি নিয়ে চলে তারা। তার মানে কি? অর্থ সেখানে কম লাগাচ্ছে, তার কারণে এই অর্থটা আপনার বেকার বসে আছে, এটা এখান থেকে বের করতে পারবে না, ঠিক কি না? আজকে আমরা এই সময়টাকে কাজে লাগাই না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনাকে আমাকে এই মূল্যবান সম্পদ দিলেন সময়, এই সময়টাকে কাজে লাগাতে হবে। যদি কাজে না লাগাতে পারি, তাহলে আপনার আমার এই যে হায়াতের একটা অ্যাকাউন্ট আছে, এখান থেকে কমতেছে, দিন দিন কি হচ্ছে? কমে যাচ্ছে। মানুষ বলে হায়াত বাড়ে, হায়াত বাড়ে না, হায়াত কমে। কারণ যদি 7 বছর থাকে অ্যাকাউন্টে, ওখান থেকে যদি 10,000 খরচ হয়ে যায়, বাড়ে না কমে? কমে যায়। তাহলে আপনার আমার হায়াত কমে যাচ্ছে। তবে যেই ব্যক্তি 4টা কর্মসূচি, 4টা কাজ করে এই হায়াতগুলোকে ব্যয় করতে পারবে, সেই ব্যক্তিটা জান্নাতুল ফেরদাউসের মালিকানা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করেছে। যারা কি করেছে? আমলে সালেহ করেছে। এই আমলে সালেহ, প্রথমে ঈমান, দ্বিতীয়তে আমলে সালেহ, তৃতীয় ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একটু বলেন, কারণ একটি হরফ পড়লে কয়টি নেকি দেবেন? 10টি। কে দেবেন? নেকি কি এত পরিমাণ হয়ে গেছে, আর প্রয়োজন নাই? একদম ভরপুর হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণ আছে। তাহলে বলতে থাকে, বললেই তো সব হবে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, নেক্সট টাইমে এই প্রোগ্রামগুলো যখন করবেন, মনে করবেন না বিশাল প্রোগ্রাম করতে হবে, মনে করবেন যে এটা একটা ইবাদত। কি মনে কেন করতে হবে? এটা তো ইবাদতই। কিন্তু আজকে আমরা রং তামাশা বানিয়েছি। আজকে যদি এটা ইবাদত হয়, তাহলে মেলা কেন হবে ভাই? জিলাপির দোকান কেন হবে ভাই? কারণ ইবাদত তো ইবাদত। ইবাদতের মধ্যে যদি দুনিয়া কামাইয়ের উদ্দেশ্য থাকে, তাহলে সেইটা আর ইবাদত হয় না। আপনিও ইবাদত করতে পারলেন না, আরেকজনকে ইবাদত করতে দিলেন না, ঠিক কি না? তাহলে নেক্সট টাইমে এই প্রোগ্রামগুলো করবেন, কোনো মেলা দোকানপাট থাকবে না। 4 জন হোক, যারা আসবে নিয়ত খালেস করে বসবে। এইটা দুনিয়াতে টাকা তো ফুরিয়ে যায়, টাকা কি হয়? ফুরিয়ে যায়। কিন্তু আখেরাতে এটা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যা দিয়েছেন, আপনি যদি মনে করেন 50 বছর ইবাদত করেছি, তাহলে আমি জান্নাতে যাওয়া যাবে? বনি ইসরাইলের এক আবেদের ঘটনা, বড় চমৎকার একটা ঘটনা। বনি ইসরাইলের এক আবেদ 100 বছর ইবাদত করেছে। কত বছর?
শত বছর ইবাদত করেছে। রব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিন রব্বুল আলামিন গোলামটাকে ডাক দিয়ে বলবেন, ও গোলাম, তুমি যাও আমার দয়া ভালোবাসায় তুমি জান্নাতে চলে যাও। উদখুলিল জান্নাতা বিরহমাতি, যা আমার দয়া ভালোবাসায় তুই জান্নাতে চলে যা। রব্বুল আলামিন যখন বলবেন, গোলামটা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন আমি শত বছর ইবাদত করেছি, আমি কেন আপনার দয়া ভালোবাসায় জান্নাতে যাব? আমি যে ইবাদত করেছি ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলাম বলে শত বছর যে ইবাদত করেছে ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চায়, কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়ার সৌন্দর্যগুলো দেখবার জন্য আমার গোলামটাকে দুইটা চক্ষু দিয়েছিলাম। কয়টা? দুইটা চক্ষু দিয়েছিলাম। আমার গোলাম এই দুইটা চক্ষু দিয়েছে মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছে, সেই মায়ের চেহারাখানি দেখেছে, ঠিক কিনা? আমি রব্বুল আলামিন দুইটা চক্ষু দিয়েছিলাম, দুইটা চক্ষের একটা চক্ষু একটা পাল্লায় রেখে দাও। গোলামটা যে শত বছর ইবাদত করেছে ওই শত বছরের ইবাদতটা একটা পাল্লায় রেখে দাও। দুইটা যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে দেখা যাবে রব্বুল আলামিন যে দুইটা চক্ষু দিয়েছিলেন একটা চক্ষু একটা পাল্লায় রেখে দেওয়া হয়েছে। শত বছরের ইবাদতের চাইতেও রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতটার পাল্লাই ভারী হয়ে গেছে। রব্বুল আলামিন এইবার গোলামটাকে ডাক দিয়ে বলে, গোলাম শত বছর যে ইবাদত করেছো দেখো কি অবস্থা। গোলামটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমি বুঝতে পারি না, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তোমার দয়া ভালোবাসায় তুমি জান্নাতে দিয়ে দাও। প্রিয় ভাইরা আমার, আপনারা বলুন কিয়ামতের ময়দানে এমন কোন দার্শনিক আছে, এমন কোন বক্তা আছে, এমন কোন শাইখুল হাদিস আছে তার গোলামি দিয়ে জান্নাতে যেতে পারবে? আল্লাহর দয়া ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এইবার গোলামটা চোখের পানি ছেড়ে দিয়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, আমাকে তুমি মাফ করে দাও, তোমার দয়া ভালোবাসায় তুমি জান্নাতে দিয়া দাও। রব্বুল আলামিন বলবেন, গোলাম যা যা তুই ভুল করেছিস, তোরে ক্ষমা করে দিলাম, যা আমার দয়া ভালোবাসায় তুই জান্নাতে চলে যা। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই যে দুনিয়াতে রব্বুল আলামিন আপনাকে আমাকে হাঁটার জন্য দুইটা সুন্দর পা দিয়ে দিলেন, ঠিক কিনা? আপনাকে দুইটা হাত দিলেন, আবার পাঁচটা আঙ্গুলি দিলেন। এই আঙ্গুলিগুলো ব্যবহার করে খাবারগুলো উঠিয়ে উঠিয়ে মুখে দিতে পারছে, ঠিক কিনা? এই এত সুন্দর নিয়ামত দিয়ে আপনাকে আমাকে পরিপাটি করলেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? তাহলে আমরা আমাকে আপনাকে রব্বুল আলামিন যে সময় দিয়েছেন এই সময়টাকে কাজে লাগানোর জন্য 4টা কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে একটা হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমলে সালেহ, তৃতীয় নাম্বার হচ্ছে হকের উপর থাকতে হবে। কিসের উপর? হকের উপর থাকতে হবে। এবং অন্য কেউ হকের উপর থাকার জন্য ওয়াজ নসিহত করতে হবে। আপনি হকের উপর থাকবেন, আপনার উপর জেল হবে, জরিমানা হবে, আপনার উপর মামলা হবে, হামলা হবে। এই জন্য রব্বুল আলামিন হকের পরে বলছেন, ও গোলাম সবর করবি নিজেও। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তৃতীয় নাম্বার গুণ হচ্ছে, এই ক্ষতির থেকে বাঁচতে হলে 3 নাম্বার গুণ হচ্ছে তোমাকে হকের উপর থাকতে হবে, অন্য কেউ হকের উপর থাকার জন্য ওয়াজ করতে হবে। যখন তুমি হকের উপর থাকবা, সমাজের মধ্যে দুর্নীতিবাজ দুর্নীতি করবে, তুমি যখন দুর্নীতি বন্ধ করতে যাবে তোমার উপর জেল দেওয়া হবে, তোমার উপর জরিমানা করা হবে, তোমাকে খুন করা হবে, গুণ করা হবে। কিন্তু মুমিন কোনোদিন ভয় পায় না, ঠিক কিনা? আজকে কোরআনের পাখিদেরকে তোমরা যারা বন্দী করে রেখে দিয়েছো,
তোমরা মনে করেছো কোরআনের পাখিদের কোনো জনপ্রিয়তা নাই, কত বড় তোমাদের বুকের পাটা আছে। কোরআনের পাখিগুলোকে তোমরা ময়দানে আবারও ফিরিয়ে দাও, দেখবা এই পাখিগুলোর কাছে মানুষ কিভাবে ছুটে আসে, ঠিক কিনা? কিন্তু এই যে জেল জরিমানা হচ্ছে, জুলুম হচ্ছে, হকের উপর থাকতে গেলে জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে, কিন্তু মুমিন তখন সবর করবে, ঠিক কিনা? মুমিন তখন কি করবে? সবর করবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের উপর থাকবে, জেল আসবে, জরিমানা আসবে, তখন আপনাকে সবর এখতিয়ার করতে হবে। আপনাকে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। যেমন সীসা ঢালা প্রাচীরে যেমন বল আঘাত খেয়ে আবার রিটার্ন ব্যাগ আসে, আপনি যখন দাঁড়িয়ে যাবেন, আপনি যখন শক্ত হয়ে দাঁড়াবেন, তখন দেখবেন বাতিল শক্তি আপনার শরীরে আঘাত খেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, আপনাকে পরাজিত করতে পারবে না, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা প্রতিবাদী কণ্ঠ হেরে ফেলে দিয়েছি, আজকে আমরা প্রতিবাদ করতেও চাই না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, কোরআন সুন্নাহর জন্য কবুল করেন। আসলে প্রিয় ভাই, আজকে আমরা যদি এই কোরআনের পথে অটল অবিচল থাকতাম, তাহলে বাতিল শক্তি আমাদের উপর জুলুম করার সুযোগ পেত না, সাহস করত না, ঠিক কিনা? আজকে মুরব্বী বাবারা রয়েছেন এখানে, আজ থেকে 10 বছর অথবা 20 বছর পূর্বে এই আমার জন্মভূমির অবস্থানটা কেমন ছিল, এখন কি অবস্থায় দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? সব দেশ এগিয়ে যাচ্ছে, আমরা দিন দিন পিছিয়ে পড়ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে, আমিন। আর কিছুক্ষণ কথা বলবো, থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? আজকে যদি এই প্যান্ডেলটা ভরা থাকতো, আল্লাহর কসম অনেক সুন্দর একটা প্রোগ্রাম হতো এখানে। কিন্তু আজকে যারা এই কোরআনের মাহফিলে, এই কোরআনের প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের এই কপালটা পোড়া, ঠিক কিনা? কপালটা পোড়া না হলে আমরা কোরআনের মাহফিলে না আসি, আমাদের কপালটা পোড়া। তো প্রিয় ভাইরা আমার, আমি আর 20 থেকে 25 মিনিট কথা বলবো, এরই মধ্যে শেষ করে দেব, কারণ আমি একটু অসুস্থ। আমি চাইলে 1-2 ঘন্টা শুরুতে আলোচনা করতে পারবো। আমার আগামী কালও প্রোগ্রাম আছে, তার আগের দিন প্রোগ্রাম করে এসেছি নীলফামারী থেকে, আজকে এখানে, আগামীকাল প্রোগ্রাম আছে। তো একটু যদি ইহসান করেন, এইভাবে যদি প্রোগ্রামটা, আমি তো কোরআন থেকেই কথা বলছি, আপনাকে রাগ করবেন? চলে যাবেন? তাহলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু কথা বলে শেষ করে দেব। যেহেতু আমি আপনাদের চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছি যে আপনাদেরকে যদি এখনো 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা করা হয়, আপনারা বসে বসে শুনবেন, কিন্তু আমিও তো চাই, কিন্তু আমাকে চলে যেতে হবে। এই জন্য কথা লম্বা করব না। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ লং টাইম নসিহা করা, লং টাইম কথা বললে, লং টাইম আলোচনা করলে এর দ্বারা ফায়দা হয় না, মানুষের মধ্যে বিরক্ত আসে। অল্প কিছু কথা বলতেন বিশ্বনবী, অল্প কিছু কথা বলতেন, কিন্তু উপকার হতো বেশি। কি হতো? উপকার হতো বেশি। আমি যদি 1 ঘন্টা কথা বলি, তাহলে আমার কথা আপনাকে ভালো লাগবে। কেন লাগবে? ওর মধ্যে একটা মজা থাকবে, নেক্সট টাইমে শোনার একটা চাহিদা হবে। কিন্তু আমি হুজুর যদি 2 ঘন্টা বক 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 করতেই থাকি, যত ভালো আলোচনা করি, আপনাকে আর ভালো লাগবে না। আর কি লাগবে না? ভালো লাগবে না। এই জন্য যুবক ভাই, আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন আপনারা একটা মসজিদের উন্নয়নের জন্য, ঠিক কিনা? মসজিদের উন্নয়নের জন্য। আসলে এই মসজিদগুলো, কিছু কিছু মসজিদ এতটা পরিমাণ অবহেলিত, এই মসজিদগুলো দেখা যায় সুন্দর একটা বাথরুমের ব্যবস্থা নেই, ওযু করবে মুসল্লিরা সেই ব্যবস্থা নেই। কিন্তু কিছু কিছু মসজিদ এত উন্নত, আমরা চাই কি চাই না সকল মসজিদগুলো উন্নত হোক? আমরা চাই কি চাই না? আমরা চাই। তাহলে এই মসজিদের উন্নয়ন কল্পে এই মাহফিলটা, এই মাহফিল থেকে তো আমি নওগাঁ থেকে এসেছি, আমি নওগাঁ থেকে যে আসলাম, আপনাদের তো অন্তত কিছু গাইডলাইন দিতে হবে। তাছাড়া আমার আসার এখানে উদ্দেশ্যটা কি? তাহলে আমি ফার্স্ট টাইমে আপনাদেরকে গাইডলাইন দিয়েছি। আমার উদ্দেশ্য ভাই, আমার আলোচনা যদি কেউ না শুনেন, কিছুই করার নেই, তবে মনে হয় আমি বুঝাইয়া দিতে পেরেছি। সেটা হলো, আপনাকে আমাকে আল্লাহ যে হায়াত দিয়েছে, হায়াত বোঝেন তো, যে সময় দিয়েছে, এটাকে কাজে লাগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর,
যদি আমরা 4টা কর্মসূচি বাদ দিয়ে এই হায়াতকে ব্যয় করি তাহলে আপনি আমি ক্ষতিগ্রস্তের মধ্যে, ঠিক কি না? এই 4টা কর্মসূচির 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমলে সালেহ, 3 নাম্বার হকের উপর নিজেও থাকবেন, আরেকজনকে থাকার জন্য বলবেন। হকের উপর থাকবেন, থাকতে গেলে আপনার উপর জেল জরিমানা আসবে, তখন আবার সবর ইখতিয়ার করতে হবে। তখন কি করতে হবে? সবর ইখতিয়ার করতে হবে। আপনিও সবর করলেন, আপনি যাকে হকের ওয়াজ করেছেন সেও হকের উপর থাকবে, তখন তাকেও বুঝাতে হবে ভাই হকের উপর থাকতে গেলে একটু কষ্ট হবে, আপনিও সবর ইখতিয়ার করেন। তাহলে এতক্ষণ পর্যন্ত এই বিষয়টা বুঝাই দিতে পেরেছি, বুঝেছেন তো? এই 3টা সাবজেক্ট 4টা সাবজেক্ট যদি আপনারা আমল করেন, আল্লাহর কসম করে বলি আপনাদের জীবনটা হবে সফলতায় ভরপুর হবে, সফলতায় ভরে যাবে। কারণ ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, 4 জন ইমামের একজন ইমাম ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই সূরা তাফসীরের শুরুতে উনি একটা উদ্ধৃতি দিয়েছেন, তিনি একটা কথা বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টোটাল 30 পারার 114 খানা সূরা নাজিল করেছেন। পর্দা করতে চায় না, কিন্তু মায়েদের জন্য গাইডলাইন দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েদের জন্য গাইডলাইন দিলেন, ও নারীরা তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যকে যুবকদের সামনে এক্সপোজ করবে না, যুবকদেরকে দেখাবে না, অন্য পর পুরুষের কাছে দেখাতে পারবে না, সেই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। কারণ একজন নারীর জন্য একজন পুরুষকে ফিক্সড করে দিয়েছেন কে? আল্লাহ। তার সৌন্দর্যটা দেখবে তার স্বামী, অন্য কোনো পুরুষকে দেখাতে পারবে না। কিন্তু আজকে দেখা যায় আমাদের মায়েরা পর্দা করতে রাজি নাই, পর্দা করতেই চায় না। আবার কিছু কিছু ওই যে আপনার তারা বুদ্ধিজীবী নিজেদেরকে দাবি করে, তা আমি ওদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলি। কারণ যারা মনে করে একটা সামান্য ফুটবল জিতলে যদি মনে করে দেশের বিশাল সফলতা আলো, এরা বুদ্ধি প্রতিবন্ধী নয় তো কি? ঠিক কিনা? কথা বলেন রে ভাই। ও মা, আপনাদেরকে বলছি এইরকম বুদ্ধিজীবীদের কথা শুনে ঘরের বাহিরে আইসেন না, তাহলে বিপদ হবে। স্বামীর সাথে থাকবেন, শিয়ালের মতো খপ করে ধরে স্বামীর সামনে আপনাকে লাঞ্ছিত, অপমানিত, আপনাকে ধর্ষণ করা হবে, কিছুই বলার থাকবে না। স্বাধীন দেশে হয়েছে কি হয় না? জেনা করার পরে, ধর্ষণ করার পরে সেঞ্চুরি করেছে, আছে না নাই? তাহলে আমাদের মায়েদেরকে বলছি আপনারা পর্দা করুন। যদি পর্দা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মান আর মর্যাদা এই পর্দার মধ্যে নিশ্চিত করেছেন, ঠিক কিনা? কারণ এই পৃথিবীতে এমন একটা সময় ছিল নারীদের কোনো মান মর্যাদা ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে জীবিত মাটির মধ্যে দাফন করে দিত। তাহলে বলুন তো ওই সমাজটা কত একটা ভয়ঙ্কর সমাজ ছিল। একজন মানুষকে জীবিত মাটির মধ্যে দাফন করে দেয়া হতো। মা, আপনাদেরকে বলছি, যারা শুনছেন আপনাদেরকে বলছি, আপনাদেরকে জীবিত মাটির মধ্যে দাফন করা হতো। কিন্তু এই ইসলাম আপনাদেরকে কি মর্যাদা দিল। একজন বিশ্বনবী বলেন, একটা কন্যা একটা জান্নাত, দুইটা কন্যা দুইটা জান্নাত, তিনটা কন্যা তিনটা জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আপনাদের এত মান আর মর্যাদা দিলেন, এই পৃথিবীতে ইসলাম ছাড়া কোন ধর্ম এই সম্মান আপনাদেরকে দেয় না। তাহলে যারা আপনাদেরকে নিয়ে এত বুলি ফুটাচ্ছে, শিয়াল যদি হাঁসের স্বাধীনতার স্লোগান দেয়, স্লোগানটা শুনতে বড্ডই ভালো লাগবে, চমৎকার লাগবে, তবে স্লোগান ঠিক আছে, ভিতরে মতলব খারাপ, ঠিক কিনা? কারণ শিয়ালের মধ্যে এমন একটা কাজ আছে, ও হাঁস দেখলেই ওর মনটা চাবে খপ করে ধরি আর খেয়ে ফেলি, ঠিক কিনা? খপ করে ধরি আর খেয়ে ফেলি। মা, আপনাদেরকে বলছি, যারা তোমাদেরকে বলে যে নারী আমরা কতটা প্রগতিশীল, নারী পুরুষ এক জায়গায় চাকরি করি, কই কোনো সমস্যা হয় না? নারী পুরুষ এক জায়গায় চাকরি করি। আচ্ছা বলুন তো, একজন অন্য নারী আর পুরুষ এক জায়গায় চাকরি বা দেখা সাক্ষাৎ করার কোনো বিধান ইসলামে আছে? কথা বলার বিধান ইসলামে আছে? এমনকি আপনার স্বামীর ফোনে অন্য কারো ফোন এসেছে, কোনো কারণবশত যদি আপনার স্বামী সেই ফোনটা বাড়িতে রেখে যায়, ইসলাম আপনাকে সেই পদ্ধতি বলে দিয়েছে,
আপনি যদি স্বামীর ফোনটা রিসিভ করেন, ইসলাম বলে তখন মিষ্টি আওয়াজে কথা বলবেন না, তাহলে ঝামেলা। তখন আপনার স্ত্রী, আপনার বন্ধু যদি ফোন করে, বাড়িতে আপনি ফোন রেখে গেছেন, আপনার স্ত্রী যদি ফোন রিসিভ করে মিষ্টি ভাষায় কথা বলবে না। যদি জিজ্ঞেস করে ভাই কোথায়, তখন আপনার স্ত্রী বলবে বাড়িতে নেই। কোথায় গেছে জানি না। আচ্ছা বলুন তো, এই ভাষায় যদি কথা বলে কোনো পুরুষ কি চাবে? ভাই যেথায় মনে সেটাই যাক, তাড়াতাড়ি ফোনটা কাটো বাবা। আর যদি বলে ভাই তো বাসায় নেই, কোথায় গেছে বলতে পারছি না, ভাবি কেমন আছে, এই সেই বলা যদি শুরু করে, আপনারা বলুন তো এই দাম্পত্য জীবনে অশান্তির একটা কারণ হচ্ছে, সেটা হলো এই যে অবৈধ প্রেম ভালোবাসার কারণে, ঠিক কিনা? এই জন্য ইসলাম আপনাকে এখানেও লিমিট করে দিলেন। তাহলে ইসলাম আপনাকে সব দিয়েছে। ইসলাম ছাড়া আপনি দেখুন, যত সুন্দর একজন মা হোক না কেন, নারী হোক না কেন, তার মাথায় সুন্দর করে কাপড়টা দিয়ে দেন, ঘোমটা দিয়ে দেন, একটু ঢিলা ঢালা কাপড় পরিয়ে দেন, তার দিকে তাকান। একজন পুরুষ যতটা পরিমাণ আকর্ষিত হবে, তার প্রতি যতটা পরিমাণ আকর্ষণ হবে, ভালো লাগবে, একজন নারী নায়ক নায়িকাদের মতো ভারতের যে খারাপ ছবিগুলো আছে দেখে দেখে যারা আজকে মায়েরা তাদের মডেল ভেবে তোমরা যারা সাজাগুজা করো, ওই নারীদের দিকে তাকাইলে বাটপার বাটপার মনে হয়, ঠিক কিনা? তার কারণ নারীরা যদি পুরুষের মতো সাজে, বাটপার বাটপারই তো মনে হয়। নারী প্যান্ট শার্ট পরে, আছে না নাই, চুল কাটে, ভুরু প্লাগ করে, এগুলো কি ইসলামে জায়েজ আছে? তাহলে আমাদের মায়েরা এগুলোকে চয়েস করে নিয়েছে। কিন্তু এই পৃথিবীতে মায়েদের কোনো মান আর মর্যাদা ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদের মর্যাদা দিলেন। কেমন মর্যাদা? বিশ্বনবী বললেন ৩টা কন্যা সন্তান, ৩টা জান্নাত, কিন্তু এই মায়েদেরকে জীবিত দাফন করে দেওয়া হতো। বিশ্বনবীর একজন সাহাবী, নাম তার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী আমি অনেক বড় জুলুম করেছি, অনেক বড় গুনাহ করেছি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার এই জুলুমগুলা কি মাফ করে দেবে? বিশ্বনবী বললেন, কি জুলুম করেছে বলো, কত বড় গুনাহ করেছো তুমি বর্ণনা দাও। সাইয়েদনা হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে বিশ্বনবী যখন বললেন তুমি কি অপরাধ করেছো বর্ণনা দাও, দাহিয়াতুল কলবি বললেন, বিশ্বনবী আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি ব্যবসার কাজে বাইরে যেতাম, বাহির থেকে যখন বাড়িতে আসি তখন আমি দেখি আমার স্ত্রী গর্ভবতী। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আপনার পেটে যে বাচ্চা আছে, যদি কন্যা সন্তান জন্মগ্রহণ হয় তাহলে তুমি জীবিতই তাকে হত্যা করে দেবা। নাউজুবিল্লাহ। বিশ্বনবী আমার স্ত্রীকে বলে, আমি ব্যবসার জন্য বাহিরে গেলাম, দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার সুন্দর একটি কন্যা সন্তান আমার সামনে দৌড়ে আসে, আমাকে এক গ্লাস পানি আগায় দিতে পারে, আমার শরীরে বাতাস করতে পারে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এটা কার কন্যা সন্তান? আমার স্ত্রী ডাক দিয়ে বলে, এটা আপনারই কন্যা সন্তান, আপনি আমাকে বলেছিলেন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তুমি তাকে হত্যা করে দেবা, কিন্তু আমি তাকে হত্যা করে দেই নাই, তাকে আমি এত সুন্দর করে লালন পালন করেছি, আপনার মুখে এক গ্লাস পানি উঠে দিতে পারে। আপনারা বলুন তো, আপনার কন্যা সন্তানটি যখন বাবা বলে আপনার চেহারার মধ্যে একটা চুমু দেবে, এই পৃথিবীতে এমন কোন পাষাণ হৃদয়ের বাবা আছে তাকে জীবিত হত্যা করে দিতে পারে, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীকে বর্ণনা দিচ্ছেন, বিশ্বনবী আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন, নবীজি আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বললেন, এটা আপনারই কন্যা সন্তান। তখন আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, এই কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি মরুভূমির দিকে ঘুরতে যাব। বিশ্বনবী আমার কন্যা সন্তানটিকে সুন্দর করে তার মা সাজিয়ে দিল। আমার কন্যা সন্তানটিকে নিয়ে আমি মরুভূমির দিকে ঘুরতে গেলাম। এক পর্যায়ে একটা পাহাড়ের পাদদেশে গেলাম। যাওয়ার পরে আমার কন্যা সন্তানটিকে ছাইটে রেখে আমি গর্ত খনন করা শুরু করলাম। আবার কন্যা সন্তানটি উত্তপ্ত বালুর মধ্যে দাঁড়িয়ে থেকে আমার চেহারার দিকে তাকায় দেখে আমার শরীরটা ঘেমে গেছে।
আমার শরীরের মধ্যে বালু পড়ছে, আমার কন্যা সন্তানটি বারবার শরীরের বালুগুলো ছেড়ে দিচ্ছে, দাড়ির ময়লাগুলো ছেড়ে দিচ্ছে, আর বারবার ডাক দিয়ে বলে, বাবা এই প্রচন্ড তাপের মধ্যে কষ্ট করার দরকার নাই, চলো বাড়িতে চলে যাই। যখন গর্ত খনন করা হয়ে গেল, আমার কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বললাম, মা ওই যে তাকায় দেখো, কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। আমার কন্যা সন্তানটিকে যখন বললাম, মা দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে, বিশ্বনবী আমার কন্যা সন্তানটি যখন খালের কিনারে গেছে, আমি তার গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমার কন্যা সন্তানটি বুক ফাটা কান্না দিয়ে আমাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি যেই দেশে থাকবা ওই দেশেই আমি কখন থাকবো না, জীবনে কখনো আপনাকে বাবা বলে ডাক দেব না, বাবার অধিকার নেই, কোনোদিন তোমার কাছে যাব না, কোনোদিন বাবা বলে ডাক দেব না, তোমাকে বিরক্ত করব না, শুধুমাত্র আমাকে বেঁচে থাকার স্বাধীনতাটুকু দেন। বিশ্বনবী আমাকে এত সুন্দর করে কচি কণ্ঠে, মায়াবী কণ্ঠে আমার কন্যা সন্তানটি আমাকে বারবার বাবা বলে ডেকেছে। আমার হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা সঞ্চার হয় না। বিশ্বনবী এক পর্যায়ে একটা চাক্কা পাতো হাতে নিলাম, নেওয়ার পরে শেষ পর্যায়ে আমার ছোট্ট কলিজার টুকরা কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন মেরে দিলাম, আমার কন্যা সন্তানটি বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, বিশ্বনবী আজও পর্যন্ত কন্যা সন্তানটির বাবা চিৎকারটা আমার কানের মধ্যে। আবার বোন বলে, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিল, এই গুনাহটা মাফ করে দেবেন। দাইয়াতুল কলবি যখন ঘটনাটা বর্ণনা করলেন, বিশ্বনবী ঘটনাটা শুনলেন, বিশ্বনবীর চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। এক পর্যায়ে বিশ্বনবী দাহিয়াকে ডাক দিয়ে বললেন, ও দাহিয়া, একটা বাবা তার কন্যা সন্তানটাকে নিজে যখন দাফন করে দেয়, নিঃসন্দেহে তিনি শক্ত হৃদয়, সে তো বড় একটা জালেম, কিন্তু সেও যদি রব্বুল আলামিনের কাছে তাওবা করে, রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ও হে বিশ্বাসীরা, তোমরা যারা জুলুম করেছো, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা তোমাদের রবের কাছে তাওবার মতো যদি তাওবা করতে পারো, রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি হাদিসের মধ্যে বড় চমৎকার বলেছেন, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন গুনাহ করো, গুনাহ করার পরে তোমাদের রবের কাছে তাওবার মতো যদি তাওবা করতে পারো, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাদেরকে মাসুম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মায়েদেরকে বলছি, মা, এই পৃথিবীতে আপনাদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মায়েদের মান আর মর্যাদা প্রতিষ্ঠিত করলেন। সুবহানাল্লাহ। তাহলে মায়েদের উচিত হবে এই কোরআন মায়েদেরকে যে গাইডলাইন দেয়, এই গাইডলাইন ফলো করে চলতে হবে, ঠিক কি না? তাহলে আপনাদের যাদের কন্যা সন্তান আছে তাদেরকে পর্দার মধ্যে রাখবেন, কোরআন শিক্ষা দেবেন, তাদেরকে কোরআন পড়াবেন, তাদেরকে অবশ্যই পর্দার মধ্যে রাখবেন। আপনার 4টি কন্যা সন্তান, পর্দা শিখান, কোরআন পড়ান, পর্দার মধ্যে থাকবে, বাড়িতে ঢুকবেন চোখ জুড়িয়ে যাবে, ঠিক কি না? কিন্তু এখন এমন হয়েছে, যাদের কন্যা সন্তান আছে, এমন বাবাও আছে কন্যা সন্তানকে নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছে, ঠিক কি না? কখন জানি কি হয়ে যায়, এমন সিচুয়েশন তৈরি হয়েছে। ও যুবক ভাই, তোমরা যারা আমার আলোচনা শুনছো, আপনাদেরকে বলি, আপনারা আলোকিত মানুষ, আপনারাই আগামীর বাংলাদেশ,
আপনারা যদি এই সমাজটাকে নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, এই সমাজের মধ্যে কেউ কোনো নারীকে খারাপ কোনো কথা বলতে পারবে না, নারীদেরকে ডিস্টার্ব করতে পারবে না, কেউ দুর্নীতি করতে পারবে না, কেউ পাপাচার করতে পারবে না। এখানে 20 জন যুবক দাঁড়ায় যান, আমরা মানুষকে নামাজের কথা বলবো, যারা নামাজ পড়ে না তাদের জন্য আমরা কিছু গিফটের ব্যবস্থা করব। বাংলাদেশেও হয়েছে, সম্ভবত রাজশাহীতে না কোথায় যেন একটা নিউজে দেখলাম, 40 জন যুবক 1040 দিন নামাজ আদায় করেছে, তাদেরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর সুন্দর ইনস্টিটিউটগুলো যদি আমরা নিতে পারি, এই যে প্রোগ্রামগুলো যদি আমরা হাতে নিতে পারি, বলুন তো মানুষ ইসলামে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসবে। কিন্তু আজকে আমরা এই কাজগুলো করছি না। আপনারা বলুন তো, এই সমাজের সমস্ত মানুষ যদি নামাজি হয়ে যায়, চুরি থাকবে, জেনা থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, তখন একজন ভাই আরেকজন ভাইয়ের প্রতি একটা দরদ আর মায়া, ভালোবাসা অন্যরকম সৃষ্টি হবে, ঠিক কি না? তার কারণ মসজিদে যাবেন, দেখা সাক্ষাৎ হবে, সালাম হবে, কথা হবে, ভাই ভালো আছেন, আপনার বাড়ির কি অবস্থা, কেউ অসুস্থ হলে দেখতে গেলেন। কি কত সুন্দর একটা সমাজ, যে শান্তি আর শান্তি। আজ সেই সমাজটাকে হারিয়ে ফেলেছে, এই সমাজটাকে হারিয়ে ফেলেছি আমরা। এই জন্য আমাদের দাওয়াতের কাজ বেশি বেশি করতে হবে। আমাদের দাওয়াতের কাজ কমে যাচ্ছে দিন দিন। শুধুমাত্র এক মাহফিল দিয়ে সারা বছর পার করতে চাইলে হবে না। আজকে এই কোরআনের কথা শুনছেন, এখন থেকে আপনার হৃদয়ের মধ্যে হতে পারে, এই অনেক নামাজ কাজা করেছি, কাল থেকে আমাকে তো নামাজ পড়তে হবে। হুজুর বলেছে, আল্লাহ আমাকে এইরকম হায়াত দিয়েছে, এগুলোর হিসাব নেবে। হতে পারে কি পারে না? কিন্তু এই দাওয়াতের কাজটা যদি অব্যাহত থাকে, নামাজ যারা পড়ে না নামাজ পড়বে 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 পড়বে, ইনশাআল্লাহ পড়বে, ঠিক কিনা? তাহলে আমাদের সভাপতি সাহেব ভাই, আমাদের বড় ভাইয়ের মতো ভাইকে অনুরোধ করবো, এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, অন্তত এখান থেকে যেন এই গ্রামের মধ্যে একটা উদ্যোগ নেওয়া হয়, যে উদ্যোগের মধ্য দিয়ে যারা কোরআন পড়তে পারে না মসজিদে একটা প্রোগ্রাম হাতে নেন, যারা কোরআন পারে না তাদেরকে কোরআন পড়া শিখায়া দেওয়া হবে। নেওয়া যায় না এরকম ভাই? যারা নামাজ পড়ে না 10 জন যুবক 15 জন যুবক নিয়ে প্রতি সপ্তাহে দাওয়াতের একটা ব্যবস্থা করে দেন, এবং 50 জন যুবক নিয়ে আপনি দাঁড়িয়ে যান। আমার সমাজে কোনো দুর্নীতি হবে না, কোনো দুর্নীতিবাজ এসে এখানে মাথা ফুলিয়ে কথা বলতে পারবে না। এই যুবকরা করতে পারবেন কি পারবেন না? ইনশাআল্লাহ পারবেন কি পারবেন না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমরা যখন ভালো ভালো কাজগুলো করব ভাই, আমরা সবাই যদি একসাথে জান্নাতে যাই, আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ক্ষতি হবে? আল্লাহর ভান্ডারে কোনো কমতি আছে? তাহলে আমরা এখান থেকে পণ ও প্রতিজ্ঞা করে নেই, আজ থেকে যারা নামাজ পড়ি না কাল থেকেই নামাজ পড়বো, ফজর থেকে নামাজ পড়বো। রাজি আছি? কারা কারা একটু হাত দেখায় দেন। রব্বুল আলামিন, এই যে দেখো আপনার গোলামেরা নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাত উঠিয়েছে। আল্লাহ, তুমি তো মানুষের হৃদয় ঘোরানোর মালিক, তোমার বান্দাদের হৃদয়টা ঘুরিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজের মোহাব্বত পয়দা করে দাও, সবাই যেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পারে, কবুল করে নাও, আমিন। তাহলে আমরা নামাজ পড়ব, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এইটা হলো সামাজিক একটা ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন মুসলমানের সাথে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন। কি মুখে? হাসি মুখে, আনন্দের সাথে যখন মুসাফা করতেন। বিশ্বনবী কি পাওয়ারফুল, এত সুন্দর একজন মানে সুপারম্যান, পৃথিবীতে প্রত্যেকটা কাজের জন্য মডেল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন একজনের সাথে মুসাফা করতেন, মুসাফা করার সময় ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হাত টান না দিচ্ছেন, বিশ্বনবী হাত টান দিতেন না। সুবহানাল্লাহ। কেন? বিশ্বনবী যদি হাত আগে টান সরায় নিতেন তাহলে সেই ব্যক্তি কষ্ট পেতে পারে, ঠিক কি না? কিন্তু বিশ্বনবী এটা পছন্দ করতেন না, বিশ্বনবী হাত রেখে দিতেন। কত সুন্দর একজন ব্যক্তিত্ব, কত সুন্দর একটা সমাজ উপহার দিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে চাই না। প্রিয় ভাইরা আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত কিছু কথা হয়েছে, মায়েরা পর্দা করবে। মায়েদের আপনারা এই যে যুবক ভাইদেরকে নিয়ে আমাদের সভাপতি সাহেব ভাইকে আমি বলেছি,
50 জন বা 30 জন যুবক নিয়ে আপনি একটা ইউনিট তৈরি করেন, যেই সমাজে বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করবে। যেই নারীরা পর্দা করে না তাদের গার্ডিয়ানের সাথে যোগাযোগ করে পর্দা করাতে বাধ্য করবে, হবে কি হবে না? ও যুবকরা, তোমাদেরকে বলি, তোমরা দাঁড়ায় যাও। পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাদেরকে প্রতিহত করতে পারে, ঠিক কি না? তাহলে আমাদেরকে দাঁড়াতে হবে, সমাজটাকে বদলাতে হবে, সমাজের মধ্যে উন্নয়ন করতে হবে। তোমরা মানুষের উপকার করো, রাস্তা করে দাও, ঘাট করে দাও। মানুষরা চলাফেরা করে না, চলাফেরা করতে পারে না, রাস্তার কাজগুলো করে দাও, দেখবে সুন্দর একটা সমাজ তৈরি হবে, ঠিক কি না? ইসলাম এগুলো সাপোর্ট করে। আমরা শুধু মনে করেছি নামাজ পড়াই ইবাদত। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমার প্রথম নাম্বার ফয়সালা হলো তোমরা আমারই গোলামি করবে। আমরা কার গোলামি করব? রব্বুল আলামিনের গোলামি করব। রব্বুল আলামিন প্রথম নাম্বার অর্ডার করলেন, গোলাম কেবলমাত্র আমার গোলামি করতে হবে। কিন্তু গোলামিটা কয় জায়গায় হবে? আমরা শুধুমাত্র মসজিদে গিয়ে রব্বুল আলামিনের গোলামি করি, মসজিদ থেকে যখন বের হই, যখন ব্যবসা করি, সেইখানেও রবের গোলামির দরকার আছে না নাই? যখন আপনি ব্যবসা করছেন, 10 টাকা দিয়ে পণ্য কিনেছেন, এখন বলছেন 50 টাকা দাম, তখন কি গোলামি হবে? আপনি মাঠের মধ্যে কাজ করছেন, কাজ করতে গিয়ে অন্যের জমি দখল করে নিয়েছেন, তখন কি সেটা গোলামি হবে? না, না, গোলামি হবে না। আপনি সমাজের মধ্যে আপনি একজন গার্ডিয়ান, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন মেম্বার। আপনি যেমন মসজিদেও রবের গোলামি করেছেন, মসজিদ থেকে বের হয়েও আপনার ব্যবসার মধ্যে আপনি রবের গোলামি করবেন। কারণ ব্যবসার জন্য নীতিমালা দিয়েছেন কে? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ঠিক কিনা? রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, ঠিক কিনা? তাহলে আপনি যখন ব্যবসা করছেন, ব্যবসাটা হালাল পন্থায় করতে হবে, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, কোনো সিন্ডিকেট করা যাবে না। কিন্তু আজকে দেখা যায় সার নেই, মানুষ দাঁড়িয়ে থেকে লাইন ধরে ধরে সার নেয়। কিছু মানুষ সিন্ডিকেট করে রেখে দিয়েছে, তারা বেশি দামে বিক্রি করে। এটা মুসলমানদের আখলাক নয়, এটা করা বৈধ নয়, ঠিক কিনা? তাহলে সব জায়গায় গোলামি করতে হবে। মসজিদেও যেভাবে গোলামি করেছেন, মসজিদ থেকে বের হয়েও সব জায়গায় রবের গোলামি করতে হবে। 2 নম্বর রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের মাতা পিতা আছে, রব্বুল আলামিন বলছেন মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করো। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা শিক্ষিত হয়েছি যে মা বাবা আপনাকে আমাকে এত সুন্দর করে লালন পালন করেছে, যে মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার পুরুষের পায়ের নিচে জুতা, জুতার নিচে বালু, জুতার নিচে মাটি, কিন্তু এই পৃথিবীর মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর গুণের কথাটি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, তোমাদের পিতামাতার সাথে সুন্দর ভাষায় কথা বলো, সুন্দর আচরণ করো, নরম নরম ভাষায় কথা বলো। তাদের জন্য তুমি কিছু অর্থ ব্যয় করো, তুমি যে কামাই করছো সেখান থেকে একটা ভাগ তুমি পিতামাতার জন্য খরচ করবা, ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় কিছু সন্তান আছে বাড়িতে গিয়ে মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলে না, কিন্তু যখন চাকরি করে অন্য মানুষের সাথে সব কত সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, ঠিক কিনা? কিন্তু বাড়িতে গিয়ে মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, আছে না নাই? ও সন্তান, তোমাকে বলছি, তুমি পিতামাতার হক নষ্ট করেছো। এই হক নষ্ট করার কারণে রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে, ঠিক কিনা? কারণ রব্বুল আলামিনের পরে স্থান দিলেন পিতামাতার, ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
প্রথমেই রবের গোলামি, তারপরেই পিতামাতার প্রতি ইহসান। ইহসানের ব্যাখ্যা হলো পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। এমন কোনো ব্যবহার করা যাবে না, এমন কোনো কষ্ট তাদেরকে দেওয়া যাবে না, এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলতে গিয়ে পিতামাতা বলবে, এটা নয়। এমন কোনো আচরণ করা যাবে না তুমি নিজেই বলবা আর পিতামাতা শুনবে, এটাও হওয়া যাবে না। কারণ আপনি আমি যখন ছোট্ট ছিলাম, আপনার আমার মা আপনার আমার জন্য কত কষ্ট করেছে। আপনি আমি যখন ছোট্ট ছিলাম, আপনার আমার মা আপনাকে আমাকে না খাইয়ে খায় নাই, ঠিক কিনা? আপনি আমি যখন আস্তে আস্তে বেড়ে উঠলাম, বাইরে যখন সফরে গেলাম, আপনার স্ত্রী আপনাকে বাজেট দিয়েছে, আপনার জন্য এটা আনবেন ওটা আনবেন। আপনার কন্যা সন্তান আপনাকে বাজেট দিয়েছে, এটা আনবেন ওটা আনবেন। কিন্তু আপনি 4 দিন অথবা 5 দিন সফর করে বাড়ির দিকে যখন রওনা করেছেন, বাড়িতে ফিরে এসেছেন, সকল মানুষ আপনার পকেটের দিকে তাকায় থাকে, কিন্তু একজন মানুষ আপনার চেহারার দিকে তাকায় বলে, বাবা কত কষ্টের সফর ছিল, তুমি কি ঠিকঠাক খেয়েছো? তুমি কত কষ্ট করে বাড়িতে এসেছো? মা তোমার চেহারার দিকে তাকায়। এই নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে মা ছাড়া আর কেউ দেয় না। কিন্তু সেই মায়ের সাথে আজকে আমরা খারাপ ব্যবহার করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আল্লাহ রাজি খুশি পিতামাতার রাজির খুশির মধ্যে রেখে দিয়েছেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী বলেন, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যাদের পিতামাতা আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করে তুমি জান্নাতটা কামায় নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, বিশ্বনবী আল্লাহর কাছে সবচাইতে কোন আমলটা প্রিয়? আইয়ুল আমালি আফদল, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে প্রিয়? বিশ্বনবী বললেন, as-সালাতু ফি ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো ওয়াক্তমতো নামাজ পড়া। কি পড়া? ওয়াক্তমতো নামাজ পড়া। আমরা তো অনেকে নামাজই পড়ি না, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন তার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে 3টা আমলের প্রথম নাম্বার as-সালাতু ফি ওয়াক্তিহা। যারা ওয়াক্তমতো নামাজ পড়ে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা এমন একটা ইবাদত, এই নামাজ যে ব্যক্তি আদায় করবে দুনিয়ার সকল প্রকার ফাহেশা কাজ থেকে এই নামাজ তাকে আটকায়া দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী দ্বিতীয় নাম্বার কোন আমলটা? বিররুল ওয়ালিদাইন। বিশ্বনবী বললেন, আল্লাহর কাছে দ্বিতীয় নাম্বার সবচেয়ে প্রিয় আমল হলো পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। তৃতীয় নাম্বার বিশ্বনবীকে বললেন, কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? রব্বুল আলামিনের কাছে সবচাইতে এই 3টার প্রথম নাম্বার হলো নামাজ পড়া, ওয়াক্তমতো নামাজ পড়া। 2 নাম্বার পিতামাতার খেদমত করা। 3য় নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বললেন 3য় নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আপনারা বলুন তো, এই 3টা দামি আমলের মধ্যে পিতামাতার কথা আছে না নাই? তাহলে আমাদেরকে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আপনি আমি যদি পিতামাতার সাথে সুন্দর ব্যবহার না করতে পারি, জান্নাতের দরজা আপনার আমার জন্য খুলবে না। আপনি আমি যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, রব্বুল আলামিন মৃত্যুর সময় আপনার আমার জবান দিয়ে কালেমা বের হবে না, ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ, কখন জানি ইন্তেকাল হয়ে যায়। বিশ্বনবীর কাছে খবর দেওয়া হলো, বিশ্বনবী আপনার সাহাবী আলকামা কখন জানি ইন্তেকাল করে, কিন্তু আমরা কালেমার তালকিন দেই, কিছুতেই কালেমা বের হয় না। বিশ্বনবী বললেন, তাহলে তার স্ত্রীকে ডাক দাও। বিশ্বনবী যখন বললেন, তার স্ত্রীকে ডাক দেওয়া হলো। তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী কি নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না? বিশ্বনবী বলার পরে তার স্ত্রী ডাক দিয়ে বললেন, না না,
আমার স্বামী অনেক আবেদ ছিল, অনেক ইবাদত করত। বিশ্বনবী বলার পরে বললেন অনেক ইবাদতকারী ছিল, তাহলে কালেমা কেন জবান দিয়ে বের হয় না? বিশ্বনবী বলার পরে তারপরে বললেন তার কি পিতামাতা জীবিত আছে? আলকামার স্ত্রী ডাক দিয়ে বলে তার মা জীবিত আছে। আলকামার মাকে ডাক দেওয়ার পরে আলকামার মাকে জিজ্ঞেস করা হলো আপনার সন্তান কেমন ছিল? বিশ্বনবীকে তার মা ডাক দিয়ে বললেন আপনার সাহাবী হযরতে আলকামা অনেক ভালো ছিল, অনেক ইবাদত করত, অনেক বুজুর্গ মানুষ ছিল। বিশ্বনবী বললেন তাহলে আপনার সন্তানের জবান দিয়ে কেন কালেমা বের হয় না? এই কথাটা বলার পরে বিশ্বনবী বললেন মনে হয় আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করে না। আলকামার মা শুনে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দেয়। বিশ্বনবীকে ডাক দিয়ে বলে বিশ্বনবী আলকামা তার স্ত্রীর কথা শুনতো, আমার সাথে ভালো ব্যবহার করতো না, আমি মাকে অনেক কষ্ট দিত। বিশ্বনবী বুঝতে বাকি রইল না মায়ের সাথে বেয়াদবি করেছে, মায়ের সাথে বেয়াদবি করার কারণে তার জবান দিয়ে কালেমা আসে না। বিশ্বনবী বললেন তাহলে কি করবা? তোমারই তো সন্তান, তুমি তাকে মাফ করে দাও। আলকামার মাকে বলার পরে আলকামার মা ডাক দিয়ে বলে না না, আমাকে এত কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করে দেব না। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন তাহলে এক কাজ করো তোমরা, আলকামার মা যখন তাকে মাফ করে দেবে না তাহলে তোমরা কিছু লাকড়ি এক জায়গায় করো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে পুড়াই। কেরামরা আলকামার নিকটে গেলেন, আলকামা কালেমা পড়লো, দুনিয়া থেকে চলে গেল। সুবহানাল্লাহ। তাহলে মায়ের সাথে যখন বেয়াদবি করবেন, পিতামাতার সাথে বেয়াদবি করবেন, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। তাহলে রব্বুল আলামিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো পিতামাতার সাথে তোমরা ভালো আচরণ করো। আর যদি কারো পিতামাতা দুনিয়া থেকে চলে যায় তার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের পিতামাতা জীবিত আছে, যাদের পিতামাতা জীবিত আছে তাদের খেদমত করবেন, যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়াটি পড়বেন, ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন আপনার আমার জন্য প্রথম নাম্বার একটা ওয়াদা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিনের প্রথম নাম্বার ওয়ার্ডার হচ্ছে গোলামি কার হবে? গোলামি কার হবে? আল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে যতটুকু কথা বলেছি, এই কথাগুলো আমাদের প্রয়োজন কি প্রয়োজন না? জীবনে মানতে হবে কি হবে না? এই কোরআনটা আপনার আমার জন্য দিয়েছেন, তিবিয়ান করে দিয়েছেন, সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আজকে যে অন্ধকারের মধ্যে পড়ে আছি, টানে টানে উঠে উঠে আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউসে ঢোকাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন তো, এই কথাগুলো আমাদের খুবই জরুরি। তাহলে আমি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যতটুকু কথা বলেছি, এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করতে চাই কি চাই না? আর এই কোরআনের মাহফিলটা প্রতি বছর হোক, আমরা কারা কারা চাই? একটু হাত তুলে দেখাবেন, কারা কারা চাই? আমরা সবাই চাই তো প্রতি বছর হোক। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের পথে আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। আর আমরা তো অনেকেই এখানে আছি, রব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার কথা বলেছেন। যাদের পিতামাতা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করব এবং দান সাদাকা করতে হবে, ঠিক কি না? তার কারণ বিশ্বনবী বলেন, যখন একজন ব্যক্তি মারা যায়, একজন ব্যক্তি যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া। কয়টা আমল ছাড়া? তিনটা আমল ছাড়া। তার মধ্যে একটা হলো সাদাকা। যে সাদাকা করে গেছেন, যেমন আপনাদের মসজিদের মাহফিল, মসজিদে আপনি 20,000 টাকা দিয়েছেন, 10টা টাইলস দিয়েছেন, এই যে টাইলসের উপর মানুষ নামাজ পড়ছে, কত বড় একটা সওয়াবের কাজ। এই টাইলস যতদিন থাকবে, এই যে মুসল্লিরা নামাজ আদায় করছে, আপনি কবরে শুয়ে থেকে মজার সওয়াব কামাই করতে পারছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা বলুন তো, আপনি মরার পরে কবরে সন্তান যাবে? যাবে?
আপনি যে দামি একটা জামা গায়ে দিচ্ছেন, এইটার সাথে দেওয়া হবে। আপনি 50 কোটি টাকা কামাই করছেন, 10টা টাকা দেওয়া হবে। 10 টাকা নিয়ে যায় কোনো লাভ আছে? তাহলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে সম্পদ সন্তানদের জন্য কামাই করেছি, এই সম্পদ আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, এমন একজন গরীব সাহাবী, এই সাহাবীকে ডাক দিয়ে বললেন, বেলাল, তার পরনে কাপড় ছিল না, সেই বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ তোমার কাছে নেই, আল্লাহর কাছে আছে। তো তোমার কাছে যা আছে, 10 টাকা আছে, আল্লাহ তোমাকে 50 টাকা দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদেরকে দান করতে হবে, পিতামাতার জন্য দান করতে হবে। আর আপনি আমি বুদ্ধিমানের মতো একটা কাজ করে যাই, যা আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি আমি তো মনে করি এই সম্পদ আমার 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 বলি না, বলি কি বলি না? কিন্তু সম্পদ এগুলো আমাদের না। এগুলো কি? এগুলো আমাদের না, এগুলো দিয়েছেন আল্লাহ, আমানত। আপনাকে মানে কিছু সময়ের জন্য মালিকানা দেওয়া হয়েছে, আপনি কি করছেন আল্লাহ সেটা দেখতে চান। কারণ আপনি 10 তলা বিল্ডিং তৈরি করেছেন, আজকে আপনি বলছেন যে এটা আমার, এটা কি আমার। আমি মারা গেলাম, আমার সন্তান আছে, আমার সন্তানও বলছে এটা আমার। সন্তান মারা যাবে, তার সন্তান বলবে এটা আমার। আমার আমার বলতে থাকবে, যিনি জায়গায় থাকবে মানুষের পরিবর্তন ঘটবে, ঠিক কিনা? তার মানে এটা কারো না, এটা কার? আল্লাহ। তাহলে আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া, হায় হায়, আল্লাহ কতটা ভালোবাসেন দেখেন। আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিলেন, দেওয়ার পরে বলছেন, গোলাম তুমি আমার রাস্তায় দান করো, তোমার কাছে অল্প আছে। আচ্ছা বলেন তো, আপনার কাছে আপনার 2 হাত জুড়ে 10 কেজি ওজনের একটা জিনিস আছে, আপনি যতক্ষণ পর্যন্ত এটা না দেবেন 20 কেজি ওজনের কিছু ধরতে পারবেন? ধরতে তো পারবেন না। তো এই জন্য আমাদেরকে দান করতে হবে। 10 টাকা দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 20 টাকা দেবে। আপনি 20 টাকা দেবেন, আল্লাহ আপনাকে ডবল ফেরত দেবে, ঠিক কিনা? শুধু তাই নয়, কিয়ামতের মুসিবতের দিন কিছু মানুষ আছে, তারা এত পরিমাণ নেকি দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ এটা তো আমার আমলনামা না, এইটা তো আমার আমলনামা না, এত আমল কোথা থেকে আসলো? রব্বুল আলামিন বলবেন, যেটা তুমি এমন একটা দান করেছিলে, যেটা শুধুমাত্র আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য করেছো। পৃথিবীতে মানুষ যেমন বকরি ছাগল কেনার পরে পেলে পুষে বাচ্চা হয়, দিন দিন বাড়তে থাকে, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় দান করেছো, এটা পেলে পুষে আজকে এত বড় হয়েছে। সুবহানাল্লাহ। আর দান করবেন, as-সাদাকা তারাদ্দুল বালা, দান সাদকা করবেন, বালা মুসিবত দূর হবে। দান সাদকা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই।